আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে রাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু মুখোমুখি অবস্থান করছেন ছাত্র শিবির এবং ছাত্র দল প্যানেলের শিক্ষার্থীরা। তারা কিন্তু নিজস্ব তাদের স্লোগান দিচ্ছেন, কেউ ভুয়া বলছেন, কেউ আবার হচ্ছে রাকসুর পক্ষে হচ্ছে যে স্লোগান দিচ্ছেন। এখানে কিন্তু একটি মুখোমুখি অবস্থান করছেন ছাত্র শিবিরের প্যানেল এবং হচ্ছে ছাত্র দলের প্যানেল সমর্থিত স্বতন্ত্র সহ ছাত্র দলের প্যানেলের শিক্ষার্থী এবং তাদের প্রার্থীরা। এখানে কিন্তু কিছুক্ষণ থেকেই উত্তেজনা বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনকে কেন্দ্র করে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু আজকে সারাদিনই এই রাকসু নির্বাচনটা 25 তারিখে হবে কিনা সেই নিয়ে কিন্তু একটি ব্রিফিং দেওয়ার কথা ছিল নির্বাচন কমিশনের। সেই জন্যই এখানে অবস্থান করছিল সকলেই, কিন্তু বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হলো, সন্ধ্যার পরেও তাদের ছাত্রদের পক্ষ থেকে কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হচ্ছিল না। এরপরে হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়েন দুই প্যানেলের প্রার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা। আপনারা দেখতেই পাচ্ছেন যে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা তারা কিন্তু হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থীরা তারা কিন্তু আন্দোলন করছেন। কি জন্য আন্দোলন করছেন? দেখেন, আমরা রাকসুর জন্য আন্দোলন করতেছি। আমরা রাকসু চাই, অবশ্যই রাকসু দিতে হবে, রাকসু শিক্ষার্থীদের অধিকার। কিন্তু সেই রাকসুটা যদি এরকম হয় যে কেউ একটা ক্যান্টনমেন্ট থেকে সিদ্ধান্ত নিয়ে তারা মেটিকুলার ডিজাইন তৈরি করে শিক্ষার্থীদের বাসায় পাঠিয়ে দিতে বাধ্য করে, তারা যদি ক্যাম্পাসে ওই ব্ল্যাক আউট দিয়ে ক্যাম্পাসের ক্লাস পরীক্ষা বন্ধ করে দিয়ে সব শিক্ষার্থীকে বাসায় পাঠিয়ে দিতে বাধ্য করে শুধু দলীয় এজেন্ডা নিয়ে রাকসু নির্বাচন করতে চায়, আমরা সেই রাকসুর বিপক্ষে। আমরা চাই রাকসু হবে অংশগ্রহণমূলক, যেখানে ভোটারদের দাবিগুলো কি? আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে সুষ্ঠু, স্বাভাবিক, সুন্দর, অংশগ্রহণমূলক পরিবেশে, নিরাপদ পরিবেশে রাকসু নির্বাচন বাস্তবায়ন। সেই ক্ষেত্রে কি রাকসু নির্বাচন 25 তারিখ পেছানোর কোনো আপনাদের দাবি আছে কিনা? দেখেন, রাকসু নির্বাচন যে 25 তারিখের এই যে সিচুয়েশনটা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত দিনের 3 দিনের 4 দিনের সিচুয়েশন যদি দেখেন, আপনারা দেখবেন এই সিচুয়েশনটা খুবই পলিটিক্যালি তৈরি করা হয়েছে। এই শিক্ষকরা শাটডাউন দিয়ে এই শিক্ষার্থী যারা আছে ক্যাম্পাসে এক ধরনের মেটিকুলার ডিজাইন সৃষ্টি করে তারা আসলে এক ধরনের প্রশাসনের রাকসু করতে চাচ্ছে, যেটা আমরা বিগত সময়ে রুয়া নির্বাচনের সময় দেখেছি। এই ধরনের নির্বাচন আমরা চাচ্ছি না। শুনছিলেন দর্শক, একজন স্বতন্ত্র প্রার্থী কিন্তু তাদের যে দাবি রয়েছে সেই দাবি কিন্তু জানাচ্ছিলেন। আমরা চলে যেতে চাই, আমরা হচ্ছে যে তাদের ঠিক অপোজিটে শিক্ষার্থীরা ছাত্র শিবির সমর্থিত প্যানেলের শিক্ষার্থীরা আন্দোলন করছে, তাদের থেকে জানার চেষ্টা করব যে তাদের কি দাবি দাবা রয়েছে। তাদের থেকে আমরা জানার চেষ্টা করছি। আমরা শিক্ষার্থীদের থেকে শিবির সমর্থিত প্যানেলের শিক্ষার্থীদের থেকে আমরা জানার চেষ্টা করব যে তাদের দাবি দাবাগুলো কি, আমরা তাদের থেকে শুনতে যাব। আপনারা কি নিয়ে আন্দোলন করছেন, দাবি কি? আমরা দেখেছি বিকাল 5টায় এই নির্বাচন কমিশন বসেছে, 2 ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু তারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত জানায় নাই। যত দেরি করতেছে আমরা মনে হচ্ছে এই রাকসুকে বানচাল করার একেবারে সর্বশেষ নীল নকশা তারা আঁকাচ্ছে। আমরা মনে করতেছি তারা নগ্ন থাবার মাধ্যমে এই রাকসুকে বানচাল করার জন্য তাদের যত নগ্ন থাবা রয়েছে ইতোমধ্যে তারা বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে। আমাদের একটাই দাবি, 25 তারিখেই রাকসু নির্বাচন দিতে হবে। এর যদি ব্যত্যয় ঘটে তাহলে এই নির্বাচন কমিশন কোনোভাবেই ওই চেয়ারে আর বসতে পারবে না। তারা অলরেডি আমাদের সাথে তালবাহানা শুরু করেছে, 4 থেকে 5 বার তারা এই নির্বাচন কমিশন নির্বাচনের দিন পিছিয়েছে। তাহলে কেন আপনাদের শুভবুদ্ধি হয় নাই এতগুলো মানুষকে হয়রানি করা, এত টাকা দিয়ে লিফলেট যারা ছাপিয়েছে, এই যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে, বিভিন্ন পদের প্রার্থী রয়েছে, তাদের আর্থিক ক্ষতি। অপরদিকে আমাদের নির্বাচন কমিশন আমাদের সাথে টালবাহানা শুরু করেছে, আমাদের একাডেমিক ক্ষতি হচ্ছে, আমাদের ভাইয়েরা বোনেরা ক্লাস করতে পারছে না, আমাদের ভাইয়েরা বোনেরা সেমিস্টারে পিছিয়ে যাচ্ছে, আমাদের ভাইয়েরা বোনেরা সেশন জটে পড়বে। সেজন্য আমরা চাই যে কোনো মুহূর্তে, যে কোনো মূল্যে 25 তারিখের নির্বাচন 25 তারিখেই দিতে হবে। অনেকে দাবি তুলেছেন যে শিক্ষার্থীরা অনেকেই বাসায় চলে গেছে। আপনারা সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, ক্যামেরাগুলো ঘোরান, যদি শিক্ষার্থীরা বাড়ি যেত তাহলে এখানে হাজার হাজার শিক্ষার্থীকে উড়ে এসেছে।
আপনাদের মাধ্যমে আমি জাতির কাছে প্রশ্ন করতে চাই। এছাড়াও আজকে ফার্স্ট ইয়ারের তারা হল কার্ড পেয়েছে, মতিয়ার হলে 167 জনের অ্যালট রয়েছে, 137 জন সেখানে হল কার্ড নিতে গিয়েছে। তাহলে একজন প্রথম বর্ষের শিক্ষার্থী তারা যদি হল কার্ড নেওয়ার জন্য আমরা দেখছি সবাই আছে, তাহলে অন্যরা কিভাবে বাড়ি যায়? একদম প্রথম বর্ষের শিক্ষার্থী সে রাকসুকে ধারণ করে। আপনারা মুখোমুখি অবস্থান করছেন, এটাকে কিভাবে দেখছেন? মুখোমুখি অবস্থান না, আমাদের বাণী স্পষ্ট, যেহেতু নির্বাচন কমিশন গতকালকেও ঘোষণা দিয়েছে যে এখনো পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই পরিবেশ তৈরি হয় নাই, সুতরাং 25 তারিখের নির্বাচন আমরা 25 তারিখে চাই। আমাদের কর্মসূচি, আমাদের শিক্ষার্থীদের কর্মসূচি থাকবে 25 তারিখের নির্বাচন অবশ্যই 25 তারিখে হতেই হবে। যদি না হয় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ পরবর্তীতে জানাবো। দর্শক শুনছিলেন শিবির সমর্থিত প্যানেলের একজনের বক্তব্য শুনলাম আমরা। তিনি জানাচ্ছিলেন যে তাদের যে দাবি দাবা রয়েছে কিংবা তারা এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা, মেয়ে শিক্ষার্থীরাও রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব তারা এখানে কেন অবস্থান করছেন, তাদের দাবি দাবাগুলোকে। আপু, আপনার সাথে যদি একটু কথা বলতে চাই, আপনাদের মধ্যে থেকে কেউ একজন কথা, আপনারা এখানে কি জন্য অবস্থান করছেন, আপনারা যদি একটু কথা বলতেন। আসেন আমরা এখানে আমরা একটু শুনতে চাই যে মেয়ে প্রার্থীরা কি বলছে। আমাদের দাবিটা 25 তারিখে রাকসুটা দিতে হবে। রাকসু নিয়ে অনেক টালবাহানা, অনেক ষড়যন্ত্র চলছে। এটা তারিখটা পিছিয়ে 28 তারিখ করা হয়েছে, দাবির প্রেক্ষিতে এটা 25 তারিখে আনা হয়েছে এবং সেইখানে এখনো ষড়যন্ত্র পোষ্যকটার মতো একটা অযৌক্তিক বিষয় নিয়ে এসে এই রাকসুকে বিতর্কিত করার চেষ্টা করছে এবং এটাকে পিছিয়ে দিতে চাচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা এটা মেনে নিব না। রাকসু নির্বাচনটা এটা 25 তারিখে হবার কথা 25 তারিখেই হবে। দীর্ঘ 35 বছর পরে যখন রাকসু নির্বাচনটা হচ্ছে, অনেকে দাবি তুলেছেন যে অনেক শিক্ষার্থীরা পুজোর ছুটিতে চলে গেছে বাসায়, সেই ক্ষেত্রে 25 তারিখে নির্বাচন গ্রহণ করাটা সম্ভব নয়, এইটাকে কিভাবে দেখছেন? আসলে শিক্ষার্থীরা বাসায় যাওয়ার যে বিষয়টা, এটার তারিখটাই এমন ভাবে দেওয়া হয়েছে যে হচ্ছে একদম ঈদের পরে আপনারা দেখবেন যে একটা লম্বা ছুটি আছে, তো এই ছুটিতে শিক্ষার্থীরা বাসায় যাবে এটা স্বাভাবিকই ছিল। কিন্তু যখন এটা তারিখটা যখন করা হয় 25 তারিখ, তখন এই বিষয়টা অবশ্যই মাথায় ছিল, তাহলে তখন এটা জেনে তারিখ দিয়ে আবার এই তারিখ আবার কেন পেছানো হবে? টান টান উত্তেজনা চলছে, দেখতেই পাচ্ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু রাবির চত্বর আবারও টান টান উত্তেজনার মধ্যে পড়ে গেছেন। দুপাশেই কিন্তু দুই সমর্থিত, আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিবির সমর্থিত প্যানেলের শিক্ষার্থীরা এবং যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন। ঠিকই অপোজিট সাইডে সাধারণ প্যানেল সহ ছাত্র দলের প্যানেল যারা প্রার্থী রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। একেবারেই রাকসু বলা চলে যে মুহূর্তের মধ্যেই, সন্ধ্যার মধ্যেই কিন্তু টান টান উত্তেজনার মধ্যে পড়ে গেছেন। উত্তেজনা বিরাজ করছে রাকসুর রাবির ক্যাম্পাসে রাকসু নির্বাচনকে কেন্দ্র করে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে শিক্ষার্থীরা কিন্তু বারবার তাদের কেউ ভুয়া স্লোগান দিচ্ছেন, কেউ বা 25 তারিখে নির্বাচনের পক্ষে স্লোগান দিচ্ছেন, কেউ বা আবার দাবি তুলেছেন যে 25 তারিখে নির্বাচনটি না করার জন্য, যেহেতু সাধারণ শিক্ষার্থীরা যারা 25 তারিখে নির্বাচন চাচ্ছে না, তাদের দাবি যে অনেক শিক্ষার্থী পুজোর ছুটির কারণে বাড়িতে চলে গেছে। এছাড়াও আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত দুদিন যাবৎ বেশ কিছু উত্তেজনা চলছিল, সংঘর্ষও হয়েছে, শিক্ষক লাঞ্ছিত হয়েছে। সেই কেন্দ্রিক অনেক শিক্ষার্থী নাকি ক্যাম্পাস ছেড়ে ইতিমধ্যে অনেকেই ব্যাগ নিয়ে চলে গেছেন, এরকম দাবি তুলেছেন ছাত্রদল সহ অন্যান্য কিছু প্যানেলের যারা শিক্ষার্থী রয়েছে এবং যারা প্রার্থী রয়েছে তারা। কিন্তু শিবির এদিকে ভিন্ন কিছু বলছেন, তারা 25 তারিখেই কিন্তু নির্বাচন চান এবং তারা যেটি আমরা কথা বলে জানতে পেরেছি, তারা জানাচ্ছেন যে এখনো শিক্ষার্থীরা ক্যাম্পাসেই অবস্থান করছে, এমন কোনো পরিবেশ এখনো তৈরি হয়নি যে 25 তারিখের নির্বাচন পিছিয়ে পরবর্তী নির্ধারিত ডেট করতে হবে। সেই ধারাবাহিকতাই কিন্তু আজকে এখানে তারা স্লোগান দিচ্ছে। আরও কিছু জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু একটি ব্রিফিং করার কথা ছিল, সেই ব্রিফিংয়ের জন্য আমরা কিন্তু বিকেল থেকেই
অবস্থান করছিলাম রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে, কিন্তু সেটি দেখলাম যে সন্ধ্যার পরেও সেই ঘোষণাটি আসছে না। মাগরিব নামাজের পরের থেকেই কিন্তু মুহূর্তের মধ্যেই কিন্তু স্লোগানে মুখরিত হয়ে ওঠে এই কোষাধ্যক্ষের কার্যালয়ের সম্মুখে, এবং রাকসুর যেই সম্মুখ রয়েছে সেখানে কিন্তু তারা দুই দলই কিন্তু মুখোমুখি অবস্থান করছে এবং স্লোগান দিচ্ছে। দর্শক, আসলেই কিন্তু রাবির ক্যাম্পাস মুহূর্তেই টান উত্তেজনার মধ্যে পড়ে গেছেন। কি হতে যাচ্ছে পরবর্তী রাকসুর পরিস্থিতি, রাকসু নির্বাচন কি হবে, কিংবা এই সালমান, এখানে আমি একজন এজিএস প্রার্থীকে পেয়েছি। আমরা একজন প্রার্থীকে দেখতে পাচ্ছি শিবির সমর্থিত প্যানেলের যেই জিএস রয়েছে সেই জিএস কে দেখলাম, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। তিনি কি জানাচ্ছেন, তারা কি চাচ্ছেন সেটি জানানোর চেষ্টা করব। মুহূর্তের মধ্যেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিন্তু একেবারেই, আপনাদের দাবি দাবাগুলো কি চাচ্ছেন? আমরা আসলে কিছুই চাচ্ছি না। আমরা চাচ্ছি প্রশাসন যে শিডিউলে রাকসুর তারিখ ঘোষণা করেছে সেই নির্দিষ্ট তারিখে রাকসু হোক। কারণ ইতিপূর্বে আপনি দেখেছেন 15 তারিখ ডেট দেওয়া ছিল, 28 তারিখ ডেট দেওয়া ছিল, 25 তারিখ ডেট দেওয়া ছিল। এইভাবে আসলে তারিখের পর তারিখ পরিবর্তন করে প্রশাসন শিক্ষার্থীদের আস্থাটা নষ্ট করছে। আমরা চাই 25 তারিখে রাকসু হোক। অনেকে দাবি তুলেছেন যে অনেক শিক্ষার্থীরা পুজোর ছুটির কারণে বাসায় চলে গেছে, কিংবা গত 2 দিন যে পরিস্থিতি ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই জন্য অনেক শিক্ষার্থী নেই, সেই জন্য পেছানো উচিত। এটাকে কিভাবে দেখছেন? প্রশাসন অবশ্যই যে প্রশাসন রাকসুর যে আমেজটা ছিল এই আমেজটা প্রশাসন নষ্ট করে ফেলেছে। কিন্তু রাকসুর নির্বাচন অনুষ্ঠান হওয়ার জন্য শিক্ষার্থীরা এখনো হলগুলোতে অবস্থান করছে এবং ম্যাচগুলোতে অবস্থান করছে। আপনি জমায়েত দেখলে বুঝতে পারবেন আসলে। তো শিক্ষার্থীরা আমাদের এমনটা বলছে, তারা ভোট না দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়বে না, এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে জেলাগুলো এই জেলার শিক্ষার্থীরা বাসায় গিয়েছে এবং তাদের সাথে একটা অংশের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলেছে যে তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, তারা আসলে ভোটের দিন বা ভোটের আগের দিন ক্যাম্পাসে এসে ভোট দিতে আগ্রহী। তো আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে 25 তারিখ ইনশাল্লাহ রাকসু আদায় করে ছাড়বো। দর্শক, আমরা দেখতেই পাচ্ছি যে জিএস প্রার্থী কথা বলছিলেন, তাকে দেখে কিন্তু ভুয়া চিৎকার দিচ্ছে শিক্ষার্থীরা। আসলে দেখতেই পাচ্ছেন যে টান উত্তেজনার মধ্যে কিন্তু চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি। কি হতে যাচ্ছে পরবর্তী অবস্থা সেটা দেখার জন্য কিন্তু আমরা উদ্বিগ্ন হয়ে আছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব শিক্ষার্থীদের সাথে। পাচ্ছেন একটা উদ্ভূত পরিবেশ সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতিতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা মুখোমুখি অবস্থান করছেন 2 সমর্থিত দলের প্রার্থীরা, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু পরিস্থিতি কিন্তু ক্রমশই খারাপের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। তারপরেও কিন্তু অনেকেই সাধারণ শিক্ষার্থীদেরকে কিন্তু শান্ত করার চেষ্টা করছেন তারা তাদের সাথে। আমরা একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আমরা মূলত যেটা কথা সেটা হচ্ছে যেহেতু বিশ্ববিদ্যালয়ের যে রাকসু অনেকদিন পরে হচ্ছে, এই রাকসুটা যেন সুন্দরভাবে হয়। এখন অনেকগুলো শিক্ষার্থী চলে গেছে, তো যেহেতু অনেকগুলো শিক্ষার্থী চলে গেছে এখন আসলে প্রশাসনিকভাবে কি নির্দেশনা আসে আমরা এটার জন্য অপেক্ষা করতেছি যে প্রশাসন আসলে কোন ধরনের ডিরেকশন দিচ্ছে আমাদেরকে। এখনো পর্যন্ত সিন্ডিকেটে কোনো রায় আসে নাই।
তার সাথে আমরা অপেক্ষা করতেছি। তবে আমরা চাই একটা অংশগ্রহণমূলক সুন্দর রাষ্ট্র নির্বাচন হোক। নির্বাচন কমিশন কি বলছে, আপনাদেরকে কিছু জানিয়েছে কিনা যে তারা না, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কোনো কিছু জানায় নাই। আমরা ওয়েট করতেছি যে ওনাদের আসলে কোন ধরনের ডিসিশন আমাদেরকে জানায়, সেটার উপর আমরা প্রতিক্রিয়া জানাবো। দর্শক শুনছিলেন যে একজন স্বতন্ত্র একটি প্যানেলের প্রার্থী কথা বলছিলেন আমাদের সাথে, আমরা তার সাথে তার মতামতটা নেওয়ার চেষ্টা করছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো প্যানেল সহ ছাত্র দলের প্যানেলের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন। অনেক প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। কেউ বা রাকসু চাচ্ছেন, কেউ 25 তারিখে নির্বাচন, কেউ বা 25 তারিখের বিপক্ষে রয়েছেন। আমরা কিন্তু সেটি শুনছিলাম এবং দেখছিলাম। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে বলতে চাই যে আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে রাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু রাবির ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। তারা কিন্তু মুখোমুখি অবস্থান করছেন দুই দিকে, একটি শিবির সমর্থিত প্যানেল এবং স্বতন্ত্র প্যানেল সহ ছাত্র দলের প্যানেল মুখোমুখি অবস্থান করছেন। কেউ চাচ্ছেন 25 তারিখে নির্বাচন, শিবির সমর্থিত প্যানেল যারা রয়েছেন কিংবা শিবির রয়েছেন, শিবির কিন্তু চাচ্ছেন 25 তারিখে রাকসু নির্বাচন সম্পূর্ণ হোক। কিন্তু বিপরীত দিকে কিন্তু সাধারণ শিক্ষার্থী, সাধারণ প্যানেল এবং ছাত্র দলের প্যানেল তারা বলছেন যে তারা এই মুহূর্তে 25 তারিখে নির্বাচন চাচ্ছেন না, কারণ গত দুদিন যাবৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল পৌষ কোটাকে কেন্দ্র করে, সেই জন্য কিন্তু তারা বলছেন যে পরিবেশ ছিল না নির্বাচনের প্রচারণার জন্য। তাই তারা যেহেতু দুদিন প্রচারণার সময় ক্ষেপণ হয়েছে, সেই জন্য তারা আবার সময় চাচ্ছেন এবং তারা বলছেন যে 25 তারিখে নির্বাচনটা সঠিক হবে না, কিংবা সেই সময় নির্বাচনটা করলে আমরা শিবির সমর্থিত প্যানেলের যিনি ভিপি প্রার্থী রয়েছেন তাকে দেখতে পেয়েছি। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব, তিনি তাদের মতামত নেওয়ার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী উপস্থিত রয়েছেন, আমরা তার সাথে কথা বলছি। আপনাদের যে অবস্থান কর্মসূচি চলছে, আপনারা এখন কি চাচ্ছেন, কি চিন্তা করছেন? আমরা 25 তারিখ রাকসু নির্বাচন যেন হয় এবং শিক্ষকদের দেয়া শাটডাউন কর্মসূচি ওটা চলবে। শিক্ষার্থীদের দেয়া শাটডাউন কর্মসূচি যেন বাতিল করা হয়, পোষ্য কোটা ফিরিয়ে আনতে দেয়া যাবে না এবং রাকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, বিপক্ষ অনেকে দাবি করেছেন যে অনেক শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে চলে গেছে, 2 দিনের পরিবেশ ছিল না, সেই জন্য তারা পিছিয়ে যাচ্ছেন। এটাকে কিভাবে দেখছেন? এটাও প্রশাসনের ব্যর্থতা। প্রশাসন সঠিক সময়ে নির্বাচন করার ব্যাপারে হীনম্মন্যতায় ভুগছিলেন। এজন্য শিক্ষার্থীরা সঠিক সময়ে নির্বাচন হবে কিনা এটার ব্যাপারে দৃঢ়তা যেহেতু ছিল না, এজন্য শিক্ষার্থীরা অনেকেই বাড়ি চলে গেছে। এটা প্রশাসনের ব্যর্থতা। প্রশাসনের উচিত রাকসু বাস্তবায়ন করা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা। নির্বাচন কমিশনের সাথে কোনো কথা হয়েছে কিনা, তারা কি বলছে? আমরা নির্বাচন কমিশনের সাথে বিকালেই কথা বলেছি, তারা বলেছে রাকসু নির্বাচন সঠিক সময়ে বাস্তবায়ন করবে। এখন মিটিং চলতেছে, এখনকার সিদ্ধান্ত আমরা পরে জানতে পারব। শুনছিলেন দর্শক যে কথা বলছিলেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী, তারা কিন্তু কথা বলছিলেন। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, যে সেদিকে কোনো ঘটনা ঘটেছে কিনা তাদের থেকে শোনার চেষ্টা করব। এখানে আমরা গেটের সামনে আমরা কিছু জটলা দেখতে পাচ্ছি, সেখানে সর্বশেষ পরিস্থিতিটা জানার চেষ্টা করছি। সামনে কে আছে?
থেকে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন বাস টিকিট থেকে কোনো টিকিট ফাঁকা নেই। একটি গুপ্ত সংগঠন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যখন প্রকাশ্য মারধর করার পর আমাদের সদ্য অভিভাবকগণরা তাদের সন্তানদেরকে এখানে নিরাপত্তা না ভেবে তাদেরকে রাকসুতে ভোটাধিকার প্রয়োগ করা বাদ দিয়ে তাদেরকে বাসায় ডেকে নিয়েছে। এরকম একটা ভীতিকর পরিস্থিতিতে কিভাবে একটা সুষ্ঠু রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়? আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে বলতে চাই যে আপনারা যে মগবাজারের প্রেসক্রিপশন রুয়ার মতন একতরফা নির্বাচন করা পায়তারা করছেন, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই আমাদের 29,000 অধিকের ভোটাধিকার যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তাদের উপস্থিতি আপনারা নিশ্চিত করে তারপরে রুয়া রাকসু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি হল থেকে শুরু করে মেস থেকে শুরু করে কোথাও কোনো শিক্ষার্থী নেই, শুধুমাত্র রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। আপনি এখানে লক্ষ্য করবেন যে এখানে পদপ্রার্থী ছাড়া কোনো ভোটাধিকারে ভোট প্রদান করবে এরকম সংখ্যা অত্যন্ত নগ্ন, অত্যন্ত কম। এখানে সকলে পদপ্রার্থী, মানে ভোটাধিকার চেয়ে শিক্ষার্থীদের থেকে পদপ্রার্থীরা এখানে বেশি রয়েছে, অথচ যারা ভোট প্রদান করবে তারাই আজকে এখানে উপস্থিত নেই। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, সুষ্ঠু পরিবেশ, সেই পরিবেশ ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই এস্টাবলিশ করেছে। আপনারা জানেন যে তারা পোষ্য কোটা একটি মীমাংসিত বিষয়। পোষ্য কোটা আপনারা জানেন যে পোষ্য কোটা একটা সমাধান বিষয় ছিল, পোষ্য কোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিলুপ্ত ছিল, অথচ রাষ্ট্র নির্বাচন অল্প দিনে 2-1 দিন আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন পোষ্য কোটা ইস্যুটা নিয়ে আসলো? পোষ্য কোটা তারা ইচ্ছাকৃতভাবে এনেছে যাতে এই ঘোলাটে পরিবেশ এবং ভীতিকর পরিবেশ যাতে পরিবেশ নিশ্চিত করা যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কবরস্থানের মতো শূন্য হয়ে রয়েছে। আজকে এখানে কোনো রাষ্ট্র নির্বাচনের যে আমেজ কোনো কিছুতে নেই। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে জামাত শিবিরের ষড়যন্ত্র, আর এই রাষ্ট্র নির্বাচন কিভাবে একতরফা ভাবে রুয়ার মতন করে শিবিরের হাতে তুলে দেওয়া যায়, এই ষড়যন্ত্র ছাড়া বিনা ভোটে তারা কেন রাষ্ট্র নির্বাচনের এই নীল নকশা পরিকল্পনা করবে? গুপ্ত সংগঠন মানে বাংলাদেশ ছাত্র শিবিরের নেতা কর্মীরা। আপনারা প্রকাশ্যভাবে দেখেছেন, ভিডিও বার্তার মধ্যে দেখেছেন, যারা আমাদের মাননীয় উপাচার্য মাইনুদ্দিন স্যারকে প্রকাশ্যভাবে ধাক্কা মেরে ঘুষি লাথি মেরে সিঁড়িতে ফেলে দিয়েছিল। তার মিডিয়াতে আপনি দেখবেন স্টেটমেন্ট রয়েছে, তিনি তালিমুল মিল্লাত থেকে শুরু করে এবং তার সাথে যারা যারা জড়িত ছিল যে সকল শিক্ষিতরা সকলেই ছাত্র শিবিরের রাজনীতির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। আমরা চাচ্ছি তার তো ভিডিও তো ওপেন মিডিয়ার মাধ্যমে রয়েছে। আপনারাই তো তার ভিডিও বার্তারা গ্রহণ করেছেন, আপনাদের মাধ্যমে তো আমরা জানতে পেরেছি। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে নির্বাচন কমিশনের সাথে নির্বাচন পেছানো নিয়ে আপনাদের কোনো আমাদের নির্বাচন পেছানোর বিষয় না। আমাদের প্রশ্ন হলো আমাদের যে 29,000 ভোটার রয়েছে তাদেরকে পরিকল্পিতভাবে ভয় ভীতি দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো। তারা তাদের পরিবারকে, অভিভাবকরা যখন ভীতিকর অবস্থা দেখে তাদের সন্তানকে বাসায় ফিরে নিল, তখন কেন আজকে এই ষড়যন্ত্র করছে ভোটারদেরকে বাইরে রেখে? আজকে হিন্দু আমাদের ভাই বোনেরা তাদের উৎসব ছেড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিভাবে রাষ্ট্র নির্বাচনে তারা অংশগ্রহণ করবে? প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তাদের বাবা মারা আজকে জামাত শিবিরের যে তাণ্ডব সন্ত্রাসী আমরা দেখেছি, যেখানে মাননীয় উপাচার্য নিরাপত্তা দিতে পারে না, সেখানে একজন পদপ্রার্থীর নিরাপত্তা কতটুকু রয়েছে? আজকে যে জামাত শিবির এখানে হামলা করবে না, আজকে যে জামাত শিবির এখানে বোমা মারবে না, এর নিশ্চয়তা বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও নেই। আজকে নির্বাচন কমিশনাররা আমাদেরকে ফোন করে বলে, বাবা আমাদেরকে বাঁচাও, ছাত্র শিবিরের সন্ত্রাসীরা আমাদেরকে এখানে পিটিয়ে মেরে ফেলতে পারে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে ইতিমধ্যে একটি নির্বাচন কমিশনার দ্বিতীয় তলা থেকে লাফ মারার পর্যন্ত তারা তাদের ভয়ে দ্বিতীয় তলা থেকে লাফ মেরে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। আমরা এখানে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর।
এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 35টি বছর ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি রাকসুতে। তারা রাকসুতে ভোট প্রয়োগ করতে চায়, অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি মগবাজারের প্রেসক্রিপশন গ্রহণ করে তাদেরকে ভোটাধিকার থেকে দূরে রাখার জন্য ক্লাস পরীক্ষা বন্ধ করে পুরা ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করে তারা কিভাবে এই প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করে। আমরা কথা বলছিলাম কিন্তু ছাত্র দলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতির সাথে, তিনি কিন্তু তার দাবি দাবা কিংবা তার যুক্তি কিন্তু তিনি দেখাচ্ছিলেন। তিনি বলছিলেন আসলে দর্শক মুহূর্তেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই রাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু রাকসু ভবনের যে কোষাধ্যক্ষের কার্যালয় রয়েছে তার বাইরে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়। দুপাশেই কিন্তু ছাত্র দল এবং ছাত্র শিবিরের মুখোমুখি অবস্থান। তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। কেউ বা রাকসু 25 তারিখে চাচ্ছেন, কেউ বা রাকসু 25 তারিখে চাচ্ছেন না। অনেকে যেটি কিছুক্ষণ আগে কথা বলছিলাম ছাত্র দলের সভাপতির সাথে, তিনি আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে এই মুহূর্তে যেই ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল গত 2 দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৌষ কোটাকে কেন্দ্র করে, সেই জন্য অনেক শিক্ষার্থীরাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছেড়ে কিন্তু তারা চলে গেছেন। সেই জন্য কিন্তু তারা দর্শক এই তো পরিবেশ দেখছিলেন যে রাজশাহী দর্শক আমি সঙ্গে ছিলাম, আপনাদের সাথে দেখাচ্ছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান অবস্থা রাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র দল এবং ছাত্র শিবিরের দুটি প্যানেল কিন্তু মুখোমুখি অবস্থান করছে। তারা টান উত্তেজনার মধ্যে কেউ বা 25 তারিখে নির্বাচনের পক্ষে স্লোগান দিচ্ছেন ছাত্র শিবিরের প্যানেল। এছাড়া ছাত্রদল সহ বেশ কিছু স্বতন্ত্র প্যানেল তারা বলছেন যে এই সময় 25 তারিখে নির্বাচন সংগঠিত হওয়ার মতো পরিবেশ নেই, সেই জন্য কিন্তু অনেকে সময় চাচ্ছেন। এই ছিল রাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি সৃষ্টি হওয়া মাত্রই আপনাদের সাথে যুক্ত হব।